হাই আমি রূপম। এখন কথা হবে থালাপতি বিজয়ের দ্য গোট সিনেমাটা নিয়ে, যেটা আমি সবাই সিনেমা হলে দেখে আসলাম হিন্দি ডাবিংয়ের সাথে। তো কেমন লাগলো এই ছবিটা? আপনারা অনেকেই জানেন এই ছবিটা আমাদের এখানে মাল্টিপ্লেক্স চ্যানেল রিলিজ হয়নি, তার কারণ 8 উইকের গ্যাপ নেই ওটিটি রিলিজের মধ্যে, যেই কারণে এই ছবিটা সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে থালাপতি বিজয় যে একজন অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের মেম্বার, এবং সে এবং তার কলিগসরা তারা একটা মিশনে যাচ্ছে। সেখানে কি হচ্ছে সে তার পরিবারকে নিয়ে যাচ্ছে, এবং যে অ্যান্টাগনিস্ট তাকে কি সে ধরতে পারবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমি গল্পটা একদমই বললাম না, তার কারণ তারা ট্রেলারে গল্পটা পুরো বাঁচিয়ে রেখেছে, যে কারণে সিনেমা হলে গল্পটা কিন্তু ওয়ার্ক করে যায়। এবার আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন দিতে আমার কেমন লেগেছে, আমি বলবো একটা ডিসেন্ট সিনেমা। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই যে তারা সারপ্রাইজটা ট্রেলারের থেকে বাঁচিয়ে রেখেছিল, যে সিনেমা হলে লোকে দেখতে গেলে গল্পটা লোককে ট্রিগার করবে বা গল্পটা লোককে বেঁধে রাখবে। ছবির গল্পটা এমন যে আপনার কিন্তু ছবিটা মজা লাগবে, এবং ইন্টারমিশন ব্লক এমন জায়গায় যে আপনি সেটাতে মস্তি পাবেন। এবং বিজয়ের এই যে দুই বিজয়ের মধ্যে যে ডিফারেন্স তৈরি করেছে, দুজনের যেরকম এজে, দুজনের যেরকম লুকে, এবং গল্পের মধ্যে সেটা যেভাবে এসছে, সেটা আপনাকে সিনেমা হলে মস্তি দেবে। ছবির চিত্রনাট্য বেশ কিছু জায়গায় আমাদের হাই মোমেন্টস প্রোভাইড করতে পারে, সেটা মজা লাগে। এবং ফ্যান সার্ভিসিং এখানে বেশ ভালোই করা হয়েছে। তো যারা থালাপতি বিজয়ের ফ্যান তারা মস্তি পাবে ডায়ালগসে, তার সেরকম ডান্সের মুভমেন্টে, তার আইকনিক ডায়ালগসগুলোকে যেরকমভাবে রিক্রিয়েট করা হয়েছে, তো সেগুলো আপনি পাচ্ছেন। এবার যদি সেকেন্ড পজিটিভ বলি, সেটা হচ্ছে এখানে পারফরমেন্সেস। এখানে বিজয় আর বিজয় দুই বিজয় ফাটিয়ে দিয়েছে। মানে এখানে ছেলে বিজয়কে আপনার চরম লাগবে, তার যেরকম অ্যাটিটিউড, তার যেরকম ধরনের কান্না হাসি, তার ক্যারেক্টারটা জাস্ট টপ নচ। আর এখানে বাবা বিজয়, তার যেরকম সোয়াগ, তার যেরকম লুকস, তার যেরকম ডায়ালগস, সেটাতে আপনি 200% মস্তি পাবেন। তো গোটা ছবিটা বিজয়ময়, এবং বিজয় কোনোভাবে আপনাকে নিরাশ করবে না। সাপোর্টিং কাস্টে যারা ছিল অনেককে ওয়েস্ট করা হয়েছে, আবার অনেকে নিজের জায়গায় ভীষণ ভালো। তবে অ্যান্টাগনিস্ট আমার মনে হয় মেন অ্যান্টাগনিস্ট, তার ইডিওলজি এবং তার পারফরমেন্স আরও স্ট্রং প্রয়োজন ছিল। ছবির অ্যাকশন সিকোয়েন্সেস, ছবিতে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, সেট পিসেসগুলো ভালো মতো ডিজাইন করা হয়েছে, এবং অতিরিক্ত স্লোমো না করেও সেটার মধ্যে স্টাইলাইজেশন যেরকমভাবে করা হয়েছে সেটা আপনাকে মস্তি দেবে, সেটা আপনার দেখতে ভালো লাগবে। ছবির ক্যামেরা ওয়ার্ক ভীষণ ভালো, এবং সেটা চেজিং সিকোয়েন্সে যেভাবে রোটেট করে ক্যারেক্টারকে ফলো করে দেখতে ভালো লাগে। ওটা ছবিতে এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে যেগুলো কিন্তু মজা দেবে আপনাকে, আপনার ভালো লাগবে। একইভাবে ছবির ইমোশনাল অ্যাসপেক্ট সেটা কিছু কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক করে, আর বাদবাকিটা নিয়ে আমরা পরে কথা বলবো। এবং ছবিতে কেমিউজ আছে, সেই কেমিউজগুলো আপনাকে মজা দেবে। তো ওভারঅল এই যে প্যাকেজিংটা করেছে ভেঙ্কট প্রভু, সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় আপনি মস্তি পাচ্ছেন। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার রান টাইম 3 ঘন্টা 3 মিনিটের। ফার্স্ট হাফে আমাদের বেশ কিছু জায়গায় মনে হয় ছবিটার এবার ইন্টারমিশন আসুক, সেকেন্ড হাফে বেশ কিছু জায়গায় আমাদের মনে হয় ছবিটা এবার ক্লাইম্যাক্সে যাক, ছবিটা শেষ হোক। তো ছবির ডিউরেশনটা লিটারালি আমাদের ফিল হয়। সেকেন্ড নেগেটিভ হচ্ছে এই ছবিতে মূল যে অ্যান্টাগনিস্ট, তার যে পয়েন্ট অফ ভিউ, তার যে রিভেঞ্জ, তার সাথে যেটা হয়েছে সেটাকে যেরকমভাবে ছবিতে দেখানো, সেটা খুব একটা আমাদের পোক্ত মনে হয় না, তার রিজনটা আমাদের খুব একটা জোরালো মনে হয় না, এবং অ্যান্টাগনিস্টকে আমাদের কখনোই খুব একটা সিরিয়াস নিতে ইচ্ছা করে না, ফলে তার মোটিভটা কখনো ক্লিয়ার হয় না। ছবির ভিএফএক্স, ছবি দ্বারা সিকোয়েন্স রয়েছে, একটা গাড়ির মধ্যে মিসাইল লঞ্চ করা হবে এবং প্রভুদেবা জাম্প মেরে ট্রেনে ঢুকে যাবে। গোটা ছবিতে এমন কিছু ব্লাস্টের সিকোয়েন্স রয়েছে যেখানে হেভি ভিএফএক্স রয়েছে, সেই জায়গাগুলো অনেক অনেক বেটার হতে পারতো, যেগুলো চোখে লাগছে সেগুলো ভালো হয়নি। ছবিতে বাবা ছেলের সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, একটা বিচ্ছেদ, সেগুলোর ইমোশনাল যে পাঞ্চ সেগুলো ওয়ার্ক করে। একইভাবে ছবিতে এমন অনেকগুলো ইমোশনাল পোর্শন রয়েছে যেগুলো ওয়ার্ক করে না, এবং সেখানে আমাদের মনে হয় ছবিটা স্ট্রেচ করা হচ্ছে। ছবিতে আমি বললাম কিছু টুইস্ট খুব ভালো, আবার ছবিতে এমনভাবেই কিছু টুইস্ট আসে যেগুলো খুব বেকার, এবং সেই টুইস্টগুলো অডিয়েন্স অনেক আগে বুঝে যায়, সেগুলো একদম ওয়ার্ক করে না। একইভাবে ছবিতে এই যে এজেন্ট এদের দেখানো হচ্ছে, এদের মিশন দেখানো হচ্ছে, তো কিছু কিছু জায়গায় পয়সা খরচা করেছে, ভালো সেট পিসেস বানিয়েছে, ঠিক আছে। একইভাবে কিছু জায়গায় আবার জিনিসটা খুব কম দামি ফিল হয়। এই যেমন এদের অফিস, একজন বস, এই টিমের মধ্যে যারা রয়েছে এদের প্রত্যেকের অ্যাক্টিভিটিস, পরিবারটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে, এরা যেরকমভাবে একটা মিশনে যাচ্ছে, সেগুলো দেখে আমরা আর 5টা ছবিতে যতটা ল্যাভি স্কেলে দেখি ওই স্কেলটা আমরা পাই না। আবার কিছু কিছু জায়গায় খুব স্কেলটা হাই মনে হয়। এবং আলটিমেটলি এই ছবির সব থেকে বড় যেটা নেগেটিভ দিক, যেটা আপনি বিজয়ের যারা পরপর ছবি দেখেছেন বুঝতে পারবেন, সেটা হচ্ছে এই ছবির মিউজিক এবং ছবির বিজিএম। এই ছবিতে অনিরুদ্ধকে লাগতো, মিউজিকেই না ফাটিয়ে দিত, বিজিএম এমন দাঁড় করাতো যে গোটা ছবিতে কি হচ্ছে আপনি ভুলে যেতেন, আপনি খালি এনজয় করতেন, ভাই
এরকম মিউজিক এরকম বিজিএম বানানোর ক্ষমতা রাখে। গোটা ছবিতে কী সব গান এগুলো, এবং বিজিএম তো জাস্ট হয়নি, একদম হয়নি, সিন তুলতেই পারছে না। বিজয় খালি নিজের পারফরমেন্সে ফাটিয়ে বেরোচ্ছে। ছবির বিজিএম মিউজিকের কাজ একদম ভালো হয়নি, এবং একটা গান সেটাকে কি জোর করে প্লেস করা, ভুল জায়গায় প্লেস করা, আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। ওভারঅল গোট এটা একটা ডিসেন্ট সিনেমা, এটা কোনো হেভি সিনেমা নয়। ছবির মধ্যে অনেক অনেক নেগেটিভ দিক রয়েছে, সেটা আমি বললাম, তবে এটা একটা বেটার সিনেমা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও যারা দেখেছো, আর যারা দেখোনি তোমরা কি দেখতে যাচ্ছ সেটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।